আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাত ওসালামু আলিন ওলা সঈদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবি আজমাইন। ওয়াকলা সুবহানাহু তাআলা ফি শানে হামিদ ওয়া কুরআনুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক এবং ফেসবুকের বন্ধুগণ, আশা করি সবাই আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সমস্ত সুস্থতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীর সমস্ত শান্তি, সফলতা এবং কামিয়াবি যেটাই বলি, একমাত্র মানুষ এর মধ্যে আল্লাহ তাআলা রাখছেন দিন মানার উপর। আমি শুরুতেই কুরআন পাকের সূরা আস-সফের 56 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। আজকে আমি সৃষ্টির উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলতে চাই, ভুল ত্রুটি হলে মার্জনীয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকে বলেছেন যে, এবং আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য, আমার বন্দী করার জন্য। এখানে দুটো জাতির কথা বলা হয়েছে, অর্থাৎ একটা হচ্ছে মানুষ জাতি, ইনসান, আর একটা হচ্ছে জিন জাতি। এই দুটো জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা আল্লাহ তাআলা সূরা আস-সফের 56 নম্বর আয়াতে বলেছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, এবং আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে। তাহলে সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে আজকে আমি এই বিষয়ের উপর একটি কথা বলব। এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কথাটি বললেন যে উদ্দেশ্য ইবাদত করার জন্য, অর্থাৎ এখানে কেন তিনি ইবাদত করার জন্যই পৃথিবীতে সৃষ্টি করছেন মানুষ এবং জিন জাতিকে। প্রথমে মানুষ জাতির কথা বলি। সেটি হলো রূহ জগৎ নিয়ে। রূহ জগতের কথা যদি আমি বলি, যেমন আল্লাহ তাআলা সমস্ত রূহকে একই সময় সৃষ্টি করেছেন। তাহলে এই রূহ জগৎ, এই রূহ জগতে কিন্তু আমরা সাক্ষী দিয়েছি ম্যাক্সিমাম, অর্থাৎ আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে মানি, তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে। বলছে আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু রব্বিকুম আলা, অর্থাৎ আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ সব মিলে, সবাই মিলে একসাথে কিন্তু বলেছিলেন কলুবালা। এই কলুবালা কেন বলল? কলুবালা এই জন্য বললো যে একসাথে সবাই মিলে স্বীকার করে আসছি, রূহ জগৎ থেকে সাক্ষী দিয়ে আসছি যে হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। এই রব এর ব্যাখ্যা যদি আবার এটা একটা আবার এক্সটেন্স হয়ে যাচ্ছে, তারপর আমি রব কথাটা নিয়ে আসছি এখানে। এখানে রবের একটা ব্যাখ্যা যদি আমি বলি যে রব দ্বারা কি বোঝানো হয়। রব, রব অর্থ পালনকর্তা, একটা শাব্দিক অর্থ আমরা জানি, কিন্তু রবের ইসলামিক পরিভাষায় যে অর্থ, এইটি একটা ব্যাখ্যা যদি আমি বলি যে রব কি। কারণ আমরা জানি যে কবরে প্রথম প্রশ্নই কিন্তু হবে মার রব্বুকা, তোমার রব কে। তাহলে এই রব নিয়ে যদি আমি একটি কথা বলি, সেটি হচ্ছে বর্তমান পৃথিবীতে 800 কোটির উপরে, 850 কোটি কাছাকাছি, এর চেয়ে কম বেশি হবে, এরকম মানুষ আছে। সব জাতির মানুষ আছে এখানে পৃথিবীতে। পৃথিবীর এইরকম 850 কোটি মানুষ, এর চাওয়া পাওয়া, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন। কারো টাকা দরকার, ম্যাক্সিমাম মানুষের টাকা দরকার, কারো সন্তান সন্ততি দরকার,
কারো চাকরি দরকার, এরকম প্রত্যেকটা মানুষের ডিফারেন্স, তাদের কিন্তু ডিমান্ড, প্রত্যেকটা মানুষের চাহিদা ভিন্ন হচ্ছে। অর্থাৎ এই 850 কোটি বা তার কম বেশি যে মানুষ আছে, সমস্ত মানুষের চাহিদা, তাহলে আমি যদি একটা হিসেবে ধরে নিই যে 850 কোটি রকমের চাহিদা আছে, এর সাথে আছে হাজার হাজার মাখলুকাত, অন্যান্য প্রাণী আছে, প্রজাতি উপজাতি সহ আর অন্য প্রাণী এবং মানুষ আছে। তাহলে প্রত্যেকটা মানুষ, এই যে 850 কোটি মানুষের কথা বললাম এবং যে অন্যান্য প্রাণীর কথা বললাম, তাদেরও কিন্তু চাহিদা আছে, তাদের খাবার চাহিদা আছে। এই সমস্ত 850 কোটি মানুষ প্লাস অন্যান্য যে প্রাণী, প্রত্যেকের চাহিদা একই সময়ে কয়েক সেকেন্ডের মধ্যে যিনি একই সময়ে, আমি যদি বলি, যিনি ব্যবস্থা করে দেন একই সময় প্রত্যেকের চাহিদা, যার যেরকম চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তার প্রাপ্য সে পাচ্ছে। যিনি ব্যবস্থা করতে পারেন তিনিই হচ্ছেন রব, আর তিনি হচ্ছেন আমাদের আল্লাহ রব্বুল আলামিন, তিনি হচ্ছেন রব। আমি কথা বলতেছি, এই যে কথা বলতেছি, এটা কে কথা, কার হুকুমে আমি কথা বলতেছি? পৃথিবীতে অনেক মানুষ আছে, হ্যাঁ, চেহারা দেখতে সুন্দর, এরকম সুঠামদের অধিকারী, কিন্তু সে কথা বলতে পারে না। অর্থাৎ এই প্রত্যেকটা মানুষ কথা বলতেছে, এইরকম কথা বলতে পারে না। সমস্ত মানুষের চাহিদা, আবেগ, ধ্যান ধারণা সব কিছু একই সময়ে যে পূরণ করে দেন, তিনি হচ্ছেন রব। এই রবের একটা ব্যাখ্যা আমি বললাম, আরও ব্যাখ্যা আছে, তার থেকে আমি একটা ব্যাখ্যা বললাম। আশা করি আপনারা এই রবের যে ব্যাখ্যা, একটা ব্যাখ্যা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা, আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা। আজকে আমি যে চাকরি করি, তাহলে এখন এখানে আমার প্রশ্ন থাকে, তাহলে আমি যে মৃত্যুর পরে যে আমার কবরে প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন, মার রব্বুকা, হ্যাঁ, তো আপনার রব কে বা তোমার রব কে? তখন কিন্তু আমি এক বাক্যে, যদি অন্তর থেকে, আমি অন্তঃস্থল থেকে জবাব দিতে পারি যে রব্বি আল্লাহ, অর্থাৎ আমার রব হচ্ছে আল্লাহ তাআলা, যিনি আমাকে সর্বক্ষণে সব সময় আমাকে দেখেন, আমার মনের চাহিদা পূরণ করতেছেন, এবং আমার টোটাল জীবনের আমি তার হুকুম ছাড়া এক কদম চলতে পারি না, কথা বলতে পারি না। তিনি হচ্ছেন আমাদের রব। আর এইরকম যে আমি যে চাকরি করি, আমার চাকরির মাধ্যমে আমি চলতে পারি, তখন কিন্তু এখানে আমাদের শিরকে খুবই গোপন, অর্থাৎ গোপন শিরক কিন্তু আমাদের লুকায়িত হয়ে গেছে। চাকরির মাধ্যমে আল্লাহ তাআলা খাওয়া, অর্থাৎ এখানে যে আল্লাহ যে রব, তিনি যে চাকরি ছাড়াও কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং প্রাণী, লক্ষ লক্ষ প্রাণীকে খাওয়াচ্ছেন, তাদের কোনো চাকরি নেই। যেমন একটা পাখির কী চাকরি আছে? বা পাখি তার এই তার যে খাদ্য আরোহণ করে, হ্যাঁ, সেতে কী মাধ্যমে? সে কি মানুষের মতো কথা বলতে পারে? মানুষের মতো সে লেখাপড়া করে বা সার্টিফিকেট অর্জন করে কোনো সরকারি চাকরি করে বা কোনো কোম্পানি জব করে? তাকে পেট ভরে আল্লাহ তাআলা কাছে, সমুদ্রের বিশাল বড় তিমি মাছ, লক্ষ লক্ষ টন যার ওজন, এইরকম তার খাবারও পরিমাণ, এইরকম টনের টন খাবার সে খাচ্ছে, এই প্রাণীটা খাচ্ছে। এটা আল্লাহ তাআলা পূরণ করতেছে। যেটা বললাম, এটা হচ্ছে রবের একটা অর্থ। যে যখন আমি এটাকে নিজেকে করতে পারবো যে না, আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, মাধ্যম ছাড়াই খাওয়ায়। অর্থাৎ অনেক মানুষ আছে, তাদের কোনো কাজ নেই, তারাও কিন্তু খাওয়া দাওয়া করতেছে, তাদের জীবনযাপন করছে। যাই হোক, আমাদের যে জীবনের উদ্দেশ্য, সে উদ্দেশ্য যে শুরুতে বলছিলাম, যে রুহ জগৎ থেকে আমি বলে আসছি যে আপনি আমাদের রব। পৃথিবীতে যখন আমি আসছি, তখন আমার উদ্দেশ্য হলো আমার যে রব, আমার যে পালনকর্তা, তাকে প্রথমেই পালনকর্তা হিসাবে আমার মনে, প্রাণে এবং কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া,
তিনি আমার রব, তিনি আমার পালনকর্তা। এই হচ্ছে রবের একটা অর্থ এবং আমার জীবনের একটি উদ্দেশ্য, যে আমি যে রুহ জগৎ থেকে সাক্ষী দিয়ে আসছি যে কলু বালা, অর্থাৎ অবশ্যই আমি বলতেছি আপনিই আমাদের রব। এইটা উদ্দেশ্য, লাইফের আমাদের জীবনের উদ্দেশ্য তখন সফল হবে যে যখন আমি সৃষ্টিকর্তার রুহ জগতে, যখন আমার রুহকে সৃষ্টি করছিল, যখন আমি সাক্ষী দিয়ে এসেছি, তখন আমি পৃথিবীতে যখন এটাকে বাস্তবায়ন করতে পারবো যে না, তিনি আমার রব, তিনি আমার সব, তাহলে আমার জীবনের উদ্দেশ্য, যে আমি যে সূরা আস-সফের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, তার অর্থ যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে এই উদ্দেশ্যে তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আর যেহেতু গোলাম, এটা গোলামের কাজ কি? গোলামের কাজ হচ্ছে তার মনিবের কাছে নত স্বীকার করা। আল্লাহ আমাদের যেহেতু রব, আমরা তাদের গোলাম, আমরা তার গোলাম, তাহলে আমাকে গোলামির আমার পরিচয় দিতে হবে আমার কর্মের মাধ্যমে, আমার প্রতিটি কাজকর্মের মাধ্যমে কিন্তু আমাকে সাক্ষী দিতে হবে। এজন্য আমি আজকে এখানে আরেকটি বিষয় এসে গেছে। সেটি হলো যে একটা মানুষ এরকম রোগাক্রান্ত, তার দেহে এরকম হাড় দেখা যাচ্ছে, সে ৩ বেলা খেতে পারতেছে না, একবেলা খাচ্ছে, একবেলা খেতে পারছে না, একবেলাও খেতে পারছে না, তাহলে সে আল্লাহর কী শুকর আদায় করবে? এখানে একটা কথা আছে। এখানে কথা হলো যে তাকে অবশ্যই ওই অবস্থায়ও আল্লাহ শুকর আদায় করতে হবে, কারণ সে পৃথিবীতে আল্লাহ তাআলা তার রূহ হিসাবে রূহ দিয়ে তার দেহকে পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন। আর এতে আল্লাহ তাআলা হক রাখেন, আল্লাহ তাআলা যোগ্যতা রাখেন যে তার গোলামি করা, তার দাসত্ব করা, তার ইবাদত করা। কারণ পৃথিবীটা ক্ষণস্থায়ী। যিনি ওই রকম ১০০ তলার বিল্ডিংয়ের মধ্যে আছেন, ১০ তলার বিল্ডিংয়ের উপরে আছেন এবং ভালো ভালো খাবার খাচ্ছেন, হ্যাঁ, তাকেও কিন্তু একটা সময় পরে পৃথিবীতে চলে যেতে হবে, তাকেও মরতে হবে। আর ওই যে ৩ বেলা খেতে পারছে না, অর্থাৎ এই একবেলা খাচ্ছে, একবেলাও খেতে পারছে না, তারও কিন্তু পৃথিবী চলে যেতে হবে। উদ্দেশ্য একটাই, আল্লাহর যোগ্যতা, অর্থাৎ আল্লাহ তাআলা তার অধিকার রাখেন যে তিনি যে আমাদের রূহ দিয়ে যে আমাদের সৃষ্টি করে দিয়েছেন, এটাই তিনি যোগ্যতা রাখেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। এখানে কোনো প্রশ্ন করেও লাভ নেই। এজন্য আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য যে আমাদের আল্লাহ তাআলার, আমাদের সৃষ্টিকর্তার দাসত্ব করা এবং তার ইবাদত করা। আমি যখন যে অবস্থায় থাকি না কেন, আমাকে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর গোলাম, আর আমার এই গোলামের পরিচয় দিতে হবে আল্লাহর হুকুম কর্মের মাধ্যমে। আর এর মধ্যে প্রথমেই সাক্ষী দেওয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই। হ্যাঁ, এবং দ্বিতীয় যে আমাদের কলেমার একটা অংশ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ইবাদতের যোগ্য, আল্লাহ আমার রব। এরপরে দ্বিতীয়টা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। আর রাসূল হলো কেন? রাসূল এই জন্য, তারা ছিলেন আমাদের শিক্ষক, তার হাতে কলমে আমাকে শিখিয়ে দিয়েছেন কীভাবে একটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিকারী হতে পারে। সেই তরিকা, সেই জজবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজবা এবং তার সাহাবীদের জজবা, সেই অনুযায়ী জীবনযাপন অতিবাহিত করা, এটা একটা অংশ। আর এটা হলে তাহলে আমি যে আমার যে আল্লাহ আমার যে সৃষ্টির রহস্য, অর্থাৎ আমার যে সৃষ্টির উদ্দেশ্য এবং লক্ষ্য, সেটি বাস্তবায়ন হবে। আর এর জন্য আমার যে কাজটা হলো যে আল্লাহর ইবাদত। আর এর প্রথম শর্ত হচ্ছে যে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন তার হুকুম পালন করার মাধ্যমে। হুকুম, সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ হুকুম হচ্ছে আল্লাহর যে ফরজ হুকুম পালন করা, অর্থাৎ
5 ওয়াক্ত যে নামাজ সেটিকে আদায় করা। তাহলে আমি যে আল্লাহর গোলাম, আমি যে বলতেছি আমি আল্লাহর গোলাম, আমার পরিচয় হবে কাজের মাধ্যমে গোলামির সাক্ষী দেওয়া বা পরিচয় দেওয়া। আর সেটা আল্লাহ তাআলা রাখছেন নামাজের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় দিতে পারি। যেমন এখানে নামাজ কেন এত গুরুত্বপূর্ণ ইবাদত হলো, এখানে আমি কথাটা উল্লেখ করতে পারি যে নামাজ গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে যে বিষয়টা চলে আসছে সেটি হচ্ছে আল্লাহর যতগুলো হুকুম আছে, যেমন কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছে, পড়ো, ইকরা পড়ো। তাহলে পড়ার অর্থটা কি দাঁড়াইছে? পড়ো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পরের অংশটা কি বলছে আল্লাহ তাআলা? যে পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করেছেন তার নামে পড়ার জন্য বলা হয়েছে। আর সৃষ্টিকর্তা তিনি পড়ার কি পড়তে বলছেন, এখানে একটা কথা আছে, কি পড়তে বলেছেন। এখানে আমি আল্লাহর যে গোলাম, সেটি আল্লাহ তাআলা যেখানে যা বলেছে আমি যে তার গোলাম হিসাবে সাক্ষী দেব, সেটি হচ্ছে এটা হচ্ছে সর্বপ্রথম যে সবচেয়ে বড় হুকুম, সেটা হচ্ছে নামাজের হুকুম। আর এই নামাজের হুকুম, নামাজ এই জন্য আসছে যে নামাজ যখন একটা বান্দা আদায় করবে, সে তার সৃষ্টিকর্তার যে গোলাম হিসাবে সাক্ষী দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ একটা মাধ্যম হচ্ছে নামাজ। আর এই নামাজ এত বড় ইবাদত, যিনি অর্থাৎ আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের মাধ্যমে তিনি কিন্তু আল্লাহর কাছ থেকে পক্ষ থেকে বিশেষ উপহার, যে প্রাইজ আমি বলি উপহার, প্রেজেন্টেশন, সেটা কিন্তু তিনি এনেছেন। এই জন্য এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যে আমাদের নামাজের দ্বারা আমি যে আল্লাহর গোলাম সেটা পরিচয় দিতে পারি। আর এটা পড়লে, নামাজ আদায় করলে লাভ কার? আল্লাহর লাভ না আমাদের লাভ? এখানে প্রশ্ন আছে। অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত লাভ ক্ষতির ঊর্ধ্বে, পৃথিবীর ৮০০ কোটি মানুষ, সমস্ত মানুষ যদি একাত্র হয়ে আল্লাহর দাসত্ব স্বীকার করে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামি করে, তাহলেও কিন্তু আল্লাহর যে মর্যাদা, তিনি যে সর্বশক্তিমান, তিনি যে সবচেয়ে মর্যাদাবান, তার মর্যাদা থেকে 1 ইঞ্চি দূরের কথা, 1 ন্যানো ইঞ্চি, তার চেয়ে কম ইঞ্চি তার মর্যাদা কখনো উচ্চ আসনে পৌঁছবে না। অর্থাৎ শুরুতে আল্লাহ তাআলার যে মর্যাদা ছিল, আল্লাহর যে পাওয়ার ছিল, যদি সমস্ত মানুষ মিলে, সকলে মিলে যদি আল্লাহর দাসত্ব প্রকাশ করে, তাও আল্লাহ তাআলার মর্যাদা 1 ইঞ্চি বাড়বে না। তার চেয়ে লক্ষ লক্ষ কোটি ইঞ্চি কম, এরকম 9 ইঞ্চি কমও আল্লাহ তাআলার কি মর্যাদা বাড়বে না। আর সমস্ত মানুষ যদি আল্লাহর না শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার মর্যাদা থেকে 1 ন্যানো ইঞ্চি মর্যাদা কমবে না। এইটাই হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ তাআলা এইরকম যোগ্যতার এইরকম অধিকার রাখে তার মর্যাদা। তিনি যে রব, তিনি যে আল্লাহ রব্বুল আলামিন, এটা একটা ব্যাখ্যা আমি বললাম। যাই হোক, আমার যে টপিক ছিল জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য, এটার বর্ণনাটা নামাজের মাধ্যমে নিয়ে আসছি। আর নামাজ কেন শ্রেষ্ঠ ইবাদত হলো, সেটা আরেকটি ব্যাখ্যা আমি নিয়ে আসছি। সেটি হচ্ছে, নামাজে আমরা কি করি? নামাজে আমরা কিন্তু রুকু করি এবং সেজদা দিই। সেজদা দেওয়ার আগে আমরা কি করি? প্রথমে আমরা সাধারণত যে নামাজের যে আহকামগুলো আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল,
মুস্তাহাবগুলো আছে, সেটা যদি আমি বিবেচনা করি যে নামাজে প্রথমেই আমরা কিন্তু আগে নাক সেজদার সময় নাক দিই, এরপর আমরা কপাল দিই। এখন একটি ব্যাখ্যা আছে, যেমন নাক নাক আর হচ্ছে কপাল, কপালকে বলা হচ্ছে সৌভাগ্যের প্রতীক, ভাগ্যের প্রতীক, আর নাককে বলা হয় মর্যাদার প্রতীক। এই জিনিসটা আমরা একটু ভালো করে বুঝি যে নামাজ কেন সৃষ্টিবাদ হলো, নামাজ পড়লে এতগুলো লাভ হয়, এরকম বান্দার এত লাভ হয়, দুনিয়াতেও এরকম যে সে এত মর্যাদার অধিকারী হয়, কেন? তার এখানে একটা ব্যাখ্যা আছে যে নামাজে আমরা, অর্থাৎ যে ফরজ নামাজগুলো, ফরজ সুন্নত ওয়াজিব যে নামাজগুলো বলি, যেগুলো অবশ্যই সেজদা দেওয়া হয়, জানাজা নামাজ ব্যতীত, এই নামাজগুলো কিন্তু আমরা অবশ্যই সেজদার সময় অবশ্য নাক দিই। আর আমরা জানি বাংলায় নাক হচ্ছে মর্যাদার প্রতীক, কপাল হচ্ছে ভাগ্যর প্রতীক। তাহলে একজন মানুষ, অর্থাৎ একটা তার ছেলে বা তার মেয়ে এমন একটি মানে ঘটনা ঘটিয়েছে সমাজের মাধ্যমে, মানে কুলুষিত একটা ঘটনা, কুলুষিত হয়েছে তার পরিবারের মর্যাদা, তাহলে কি মর্যাদার প্রতীক হচ্ছে নাক। এ বলতেছে এই এমন একটি সে এমন একটা কাজ করে ফেলছে, অমুকের ছেলে একটি কাজ করেছে, অমুকের মেয়ে একটি কাজ করেছে, তার নাক কাটা গেছে। নাক কাটা গেছে মানে কি তার নাক কেটে ফেলেছে? না, অর্থাৎ তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এমন কাজ করেছে তার ছেলে বা তার মেয়ে, তার বংশের লোক, তাদের বংশের বা তার ওই ব্যক্তির নাক কাটা গেছে। আবার দ্বিতীয় কথা হলো, যেমন কপাল, কপালকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। হ্যাঁ, ও আবার ওই ছেলের বলতে অমুকের ছেলে এমন ভালো একটা রেজাল্ট করেছে, বা এমন একটি চাকরি পেয়েছে, বা এমন একটি মানে ওই সমাজের এরকম সম্মানের অধিকার হয়েছে যে অমুকের ছেলে এত মানে ভালো একটি রেজাল্ট করেছে যে অমুকের বাবা তার মানে তার ভাগ্য খুলে গেছে। হুম, তাহলে তাহলে এটা দ্বারা কী বোঝানো হলো যে নামাজের মাধ্যমে আমরা দুইটা কাজ করি সেজদার মধ্যে, একটা হচ্ছে নাক, আগে নাক স্পর্শ করি, এরপর কপাল। তাহলে নাককে বলা হচ্ছে মর্যাদার প্রতীক, আর কপালকে বলা হচ্ছে ভাগ্যর প্রতীক বা সৌভাগ্যের প্রতীক। অর্থাৎ যদি কোনো বান্দা একাগ্রচিত্তে নামাজ আদায় করে, যেভাবে নামাজ আদায় করার কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে, সেই অনুযায়ী আদায় করে, তাহলে তার মর্যাদাও যেমন বৃদ্ধি পাবে এবং তার ভাগ্যও খুলে যাবে, তার সমাজেও মর্যাদা বৃদ্ধি পাবে, এবং আল্লাহর নিকটেও সে বেশি মর্যাদাশীল ব্যক্তিতে পরিণত হবে। এই নামাজ পড়ার যে একটা ব্যাখ্যা, সেটি কিন্তু আমি দিলাম। আশা করি আপনারা এই বিষয়টি ভালো করে বুঝতে পারবেন এবং বুঝতে পেরেছেন। এজন্য আমাদের সৃষ্টির উদ্দেশ্য, রহস্য একটাই, আমরা সৃষ্টিকর্তার গোলামি করা, তার দাসত্ব করা। কারণ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তার এই দাসত্ব করার কথা কিন্তু বলেই দিয়েছে। সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে সূরা আস-সফের ৫৬ নম্বর আয়াতে তিনি কিন্তু স্পষ্ট এটাই বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি, তারা আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। কারণ যখন একজন মনিব, অর্থাৎ একটা রাখাল, যদি ওই তার সুন্দর করে কাজ তার মুনিবকে করে দেখিয়ে দেয়, তাহলে কিন্তু সেই মুনিব কিন্তু তাকে অনেক পুরস্কার দান করে, পুরস্কার দেয় এবং তাকে অনেক ভালোবাসে, তার এরকম বেতন কাঠামো বাড়িয়ে দেয় এবং তার সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেয়। দুনিয়াতে যদি একজন রাখাল এর কাজ দেখে তার মুনিব, অর্থাৎ তার যে 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 এর বলা যায় তার যে মালিক যে করে দিতেছে, তাহলে যেমন দুনিয়াতে যদি তার এত মর্যাদা বৃদ্ধি পায়, মানে একটা রাখাল তার মুনিব যদি তার রাখালকে তার মর্যাদা, মানে তার বেতন কাঠামো সুবিধা দেয়, তাহলে সমস্ত মুনিবের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত, তার হুকুম যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে কত না মর্যাদা আমাদের বৃদ্ধি হবে আল্লাহর নিকট, যে আল্লাহ তাআলা খুশি হবেন এবং তার মর্যাদা এবং ভাগ্য খুলে যাবে। যেমন সমাজেও তার মর্যাদা এবং ভাগ্য খুলে যাবে, আর যে মৃত্যুর পর যে আখিরাত, সেখানেও কিন্তু সে অনেক মর্যাদাশীল ব্যক্তির মধ্যে সে গণ্য হবে বা শামিল হবে। এটা সৃষ্টির রহস্যর অন্যতম উদ্দেশ্য। আর এই আমাদের যেটা বললাম যে সৃষ্টির উদ্দেশ্য, রহস্য যদি আমরা সঠিকভাবে মেনে চলি, তাহলে
আমি যে পৃথিবীতে এসেছি, কারণ এখানে আরেকটি কথা বলে রাখি যে আমি আপনি পৃথিবীতে আসছি আমার পিতামাতার মাধ্যমে। আমাদের কিন্তু দেখা গেছে যে আমাদের যে রুহটা, এটা কিন্তু আমরা খুব ভাগ্যবান। আমরা যদি সায়েন্সের পরিভাষায় বলি যে শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে যে আমরা পৃথিবীতে আহ, এসেছি, এটা কিন্তু হ্যাঁ, অনেক মানুষ আছে পৃথিবীতে যে তাদের সন্তান নেই, সন্তান হয় না এবং সন্তানহীন অবস্থায় পৃথিবী থেকে মারা যায়। তাহলে কিন্তু তার সে নিঃসন্তান হয়ে থাকে। কিন্তু সেখান থেকে কিন্তু আমি একজন ভাগ্যবান যে আমার রুহটা আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে, মানে খুশি হয়ে তিনি পৃথিবীতে পর্যন্ত আমার হায়াত দিয়ে পাঠিয়েছেন। সেক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি আল্লাহ তালা কত দয়াবান, কত মেহেরবান। এটাও যদি আমি বিবেচনা করি তাও কিন্তু আল্লাহ তালা প্রশংসা পাওয়ার যোগ্য, এবং তিনি অবশ্যই আমাদের আহ, 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 যে সৃষ্টি করে তার অধিকার রাখেন, তার হক আছে, তার হুকুম পালন করা, তার গোলামি করা। এজন্য যে সৃষ্টির উদ্দেশ্য এবং আল্লাহ তালা আমাদের জীবনের যে উদ্দেশ্য লক্ষ্য কোরআনের আলোকে আমি যে বললাম, তাহলে আপনারা আশা করি সকলেই বুঝতে পারছেন। এবং আহ, এই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের সৃষ্টির রহস্য এবং উদ্দেশ্য যেভাবে আল্লাহ তালা চেয়েছেন সেভাবেই হবে। এবং এর দ্বারা আমি দুটো জিনিসই পাবো, সেটা আমার দুনিয়াতে এবং আখিরাতে, দুই দিকেই আমি সফলকাম হব। এতক্ষণ যা বললাম, আল্লাহ তালা আমাদেরকে সহিভাবে এখান থেকে আমল করার তৌফিক দান করেন। আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই। এবং আল্লাহ তালা আমাদের সকলকেই সৃষ্টির উদ্দেশ্য, যে আল্লাহ তালা যে উদ্দেশ্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সফল করা অর্থাৎ হাসিল করার তৌফিক দান করেন। ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।